মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে, বাবা খায় নাই তো দেখো সকালবেলা ব্রাশ টাশ করে চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে ঘড়ি কাটায় 8:30। আর এই 8:30 থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ওই যে ওইদিকে দেখো মা চায়ের জল বসিয়ে দিয়েছে, মানে দুধ চা বসিয়ে দিয়েছে। আর এখন আমরা হলো চা খাবো। আর চায়ের সাথে আজকে কি রয়েছে দেখো, এই যেখানে বিস্কিট রয়েছে, বিস্কিট খাবো। আর কালকে মা নিয়ে এসেছিলো এই যে পাউরুটি। আর হলো কালকে জেঠিমা এসেছে, জেঠিমা দেখো এই যে 2 হাঁড়ি দই নিয়ে এসেছে। তো এগুলো সব কিছু দিয়ে সকালে ব্রেকফাস্ট করব। তো চলো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। বাবা ওই দেখো জেঠিমা সকাল সকাল স্নান দান করে একদম ফিটফাট করে রেডি হয়ে গেছে, দেখছো? চলো চা খেয়ে নিই, তারপরে আমার কথা হচ্ছে। এই যে মামাম ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন মামামকে ব্রাশ করিয়ে দিব। এটা হলো মামামের নতুন ব্রাশ, কালকে নিয়ে এসেছে মামামের দাদান। তো এই যে মামাম এখানে খেলছে, তো মামা এখন খেলবে আর আমি মামাকে ব্রাশ করিয়ে দিব। তো চলো মামাকে ব্রাশটা করিয়ে দিই তাড়াতাড়ি। আর আজকে বাড়িতে অনেক কাজ আছে, সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করতে হবে, দেরি করলেই মুশকিল। এদিক ঘোরো, ব্রাশটা করাই দিই। এ বাবা সবাই দেখছে কিন্তু তুমি দুষ্টুমি করতেছো, জানো? তাহলে ওরা সবাই বলবে কি, মা মামুম কি পচা গন্ধ, পচা না? মামুমটা একটুও ভালো না, মামাম সোনাটা একটুও ভালো না বলবে, জানো? এই ব্রাশটা কেমন ছোট বাবা, নাও ছোট করে দাও, ছোট করো। আমাকে খাইয়ে দিয়ে চলে এসেছি ছাদে। আর এখন দেখো এই যে কতগুলো পুজোর বাসন নিয়ে নিয়েছি, এই পুজোর বাসনগুলো ধুয়ে আমি রেডি করে দেবো। তো তোমাদের তো কালকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমার জেঠিমুনি এসেছে বাংলাদেশ থেকে। তো জেঠিমুনির বাবা গত হয়েছে, তো আজকে হলো 4 দিন। আর মেয়েরা তো 4 দিনে কাজ করে, তো সেই জন্য জেঠিমুনি কাজ করবে। তো সেটার জন্যই ওই পুজোর বাসনগুলো আমি জাস্ট ধুয়ে একটু রেডি করে দিব। আর তারপরে বাকি যেগুলো জোগাড় যন্ত্র করা সেগুলো জেঠিমুনি নিজেই করবে। আর তারপরে তো ঠাকুরমশাই এসে বাকি যে কাজগুলো করা সেগুলো করবে। তো চলো তাড়াতাড়ি করে ধুয়ে রেডি করে দিই, কারণ 11টার মধ্যে আবার ঠাকুরমশাই আসবে, তার আগে সব কিছু রেডি করতে হবে। তো দেখো এদিকে পুরোহিত চলে এসেছে আর সমস্ত জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছে। আমরা জাস্ট সব কিছু ধুয়ে পাকলে রেডি করে দিয়েছিলাম, আমরা তো জানি না কেমন কী করতে হয় না করতে হয়। এদিকে জেঠিমাও হাতে হাতে সব কিছু করে দিচ্ছে। আর যে পুরোহিত ছিল সে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আর দেখুন সব কিছু গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো কাজে বসেও পড়েছে, এদিকে কাজ হচ্ছে। তো মন্ত্র পড়ছিল তখন, যা যা নিয়মকানুন আছে সেগুলোই সব সম্পূর্ণ করছিল। গুড আফটারনুন। তো দেখো ওদিকে কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর আজকে একটু মানে দুপুরে লাঞ্চ করতে আসতে দেরি হয়ে গেল, কারণ ওদিকে সব কাজ হলো, আমি তো জেঠিমা হাতে হাতে করে দিলাম সব। তারপরে যে 3জন ব্রাহ্মণ এসেছিলো সেই ব্রাহ্মণকে খাওয়াতে হয় নিয়ম মতো। তো ওরা তো ভাত খায়নি, ওরা এমনি দই মিষ্টি খেয়েছিল, তো সেগুলো একটু দিল, আমি সব কিছু হাতে হাতে করে টরে দিলাম। তো সেই জন্য দেরি হয়ে গেল দুপুরে লাঞ্চ করতে আসার জন্য। তো আমি এখন খাবো না, মামামকে আগে খাইয়ে দিব, দেরি হয়ে যাচ্ছে সেই জন্য। তো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে কী কী রান্না করেছে মা আজকে। ও সরি, মা আজকে রান্না করেনি, আজকে সমস্ত রান্নাগুলো মামি করেছে। তো পরে যখন আমি খেতে বসবো তখন টেস্ট করে অবশ্যই বলবো কেমন হয়েছে রান্নাগুলো। এখন তো টেস্ট করে বলতে পারছি না, এখন জাস্ট রান্নাগুলো শেয়ার করছি। আর পরে যখন খেতে বসবো তখন টেস্ট করে বলবো যে মামি রান্নাগুলো কেমন করেছে। ও এই যে ফার্স্টেই রয়েছে আমাদের গরম গরম সাদা ধোয়া ওঠা ভাত, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে হলো পনির ভাজা, আলু করলা ভাজা। তারপরে দেখো এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে টমেটোর চাটনি, এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, এখানে রয়েছে হলো পনির দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে রয়েছে হলো ডাল। এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এইদিকে আমি, এই যে মা এদিকে সার্ভ করছে, এদিকে দেখো এই যে জেঠিমা আছে, এই যে মামি আছে, সবাই মিলে বসে খাচ্ছি। তো আজকে তো বললাম দুপুরে সব রান্নাবাড়ি মামি করেছে। তো কেমন হয়েছে একটু তোমাদের খেয়ে বলি। ভালো হয়েছে, খুব একটা খারাপ রান্না করেনি, খাওয়া যাচ্ছে। না না সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়ছি, আর এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। হ্যাঁ না না তোমার ডিব্বা দেখবে না। এই যে জেঠিমা, এই যে আমি, মা, এই যে মামাম, তো সবাই মিলে যাচ্ছি এখন হলো ওই পাড়ায়, মানে ওখানে কিছু আত্মীয়র বাড়ি আছে, তো সেখানেই যাব, জেঠিমা দেখা করবে। আর তারপর একটু মার্কেটে যাব, কিছু জিনিস নেওয়ার আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপরে ওখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো পিছনে ব্যাটালিয়ান পার্টি, সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো যে আত্মীয়স্বজনের বাড়িগুলোতে গেছিলাম ঘোরা হয়ে গেছে, তো ওখানে গিয়ে কোনো ভিডিও শ্যুট করিনি। 2 দিন পর বাংলাদেশের মানুষের সাথে দেখা হলো, তো সব একটু ইমোশনাল হয়ে গেছিলো কথাবার্তা, তো সেগুলোও শ্যুট করলাম না। তা চলো, তারপর লোকে বলবে যে সব কিছু শ্যুট করে। তো এখন চলো যাচ্ছি একটু
একটু মলে যাবো আর একটু জিনিসপত্র নেওয়া আছে, তো চলো ওখানে গিয়ে তারপরে আবার ভিডিও করছি। ফুটকে করে নিয়েছিলাম, তাই হাঁপিয়ে গেছি। অগ্নিশ্বর জুয়েলারি, তো এখানেই ঢুকবো আমরা। তো চলো ভেতরে যাওয়া যাক। এই যে দেখেন, হ্যাঁ তো ব্লগ করছি তো। এই যে দেখো, এই যে সোনার দোকান থেকে বেরিয়ে এখন চলে এসেছি শাড়ি সেন্টারে, আমাদের অতি পরিচিত দোকান শাড়ি সেন্টার। তো এখন এই যে মারা দেখছে শাড়ি, আর এই যে মামি ওখানে দেখছে নাইটি। তো এখনও সিলেকশন হয়নি, তো ওই কয়েকটা কালার সিলেক্ট করেছে। এখন এটার মধ্যে কোনটা ফাইনাল হচ্ছে এটা অবশ্যই বাড়িতে নিয়ে গিয়ে দেখাবার। ওদিকে নাইটিগুলো দেখাচ্ছে, দেখো নাইটিগুলো ভীষণ ভালো লাগছে। আর এখানে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তো তোমরা চাইলে তোমরাও আসতে পারো। খুব রিজনেবল প্রাইসে খুব ভালো কোয়ালিটির শাড়ি পাওয়া যায়, এবং দাদার ব্যবহার তো ভীষণই ভালো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে। মার্কেট থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি। আর ওই দেখো মাম্মামরা ঘুমিয়ে ঘুমিয়ে গল্প করছে, মামার মামামের পাপা। আর ওই যে ওই ঘরে দেখো, ওইদিকে বাবার হলো টিভি দেখছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আর আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে মার্কেটে, সেই জন্য কোমর টোমরগুলো ব্যথা করছে আর ভালো লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি। তো চলো টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো। গুড নাইট।